من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونصلي ونسلم على رسوله الكريم وعلى آله وأصحابه وأزواجه وذرياته أجمعين. أما بعد. উপস্থিত সম্মানিত মুসল্লিন কিরাম, মুরব্বিয়ান ইজাম, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সময় এখন খুবই সংক্ষিপ্ত এবং আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় আজকে আলোচনা করতে চাই। এজন্য আমি ভূমিকা লম্বা না করে সরাসরি আলোচনায় চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সঠিক কথাগুলো বলার এবং আপনাদেরকে বোঝার তৌফিক দেন। আপনারা বলুন আমিন। আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা প্লিজ খেয়াল করে কথাগুলো শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে খালিস নিয়তে বোঝার তৌফিক দেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় বলেছেন আল্লাহ এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, ভালোবাসা, ইত্তেবা, অনুসরণ করার কথা। এবং সহিহ হাদিস বুখারী শরীফ সহ অন্যান্য সবগুলো কিতাবের মধ্যে এরকম এসেছে যে আল্লাহ এবং রাসূল উভয়টাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, ভালোবাসা, রাসূলের ইতাআতই হচ্ছে আল্লাহর ইতাআত, রাসূলের অনুসরণ হচ্ছে আল্লাহর অনুসরণ, রাসূলের মহব্বত হচ্ছে আল্লাহর মহব্বত, রাসূলের ঈমানই হচ্ছে আল্লাহর ঈমান, এরকম আলোচনা। কিন্তু এখন আমার কাছে এরকম একটা ভিডিও পাঠানো হয়েছে এবং রিকোয়েস্ট করা হয়েছে এই জিনিসটা আলোচনা করার জন্য। আমাদের বাংলাদেশের একজন আলোচক, ওনার নাম আমির হামজা, উনি একটা ওয়াজের মধ্যে এরকম আলোচনা করেছেন। আমি আপনাদের ওনার ভিডিওটা শোনাবো। উনি বলতেছেন যে আমি চ্যালেঞ্জ দিলাম, কোরআনেও এরকম কোনো জায়গায় নাই, কোনো হাদিসে কোথাও এরকম নাই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করলে আল্লাহ মাফ করবেন, জান্নাতে যাওয়া যাবে, এরকম কোনো কথা কোথাও নাই। এগুলো তিনি কয়েকজন বক্তার নাম বলতে এরকম অমুক বক্তারা ওগুলো বানিয়ে বানিয়ে বলে, এগুলো সব নাউযুবিল্লাহ মিন যালিক। সুতরাং উনি ওনার কথা বলেছে, আমরা যেহেতু নবীর ওয়ারিস আলিম উলামা, আমরা যারা লেখাপড়া করেছি, এরকম কথা যখন আসে যেটা আছে কেউ যদি নাই বলে, তাহলে আমরা যিনি বলতে ওনাকে দোষারোপ আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আছে জিনিসটা প্রমাণ করা। কি বলেন, ঠিক কিনা? আছে যে জিনিসটা আমরা যদি প্রমাণ না করি, তাহলে এরকম আরো যারা শুনলো বা যারা এটা বিভ্রান্তি হয়ে গেলেন, ওনারা হয়তো মত বিরোধের মধ্যে পড়তে পারেন, তাহলে কথাটা উনি ঠিকই বলছেন। তাহলে আমি এই জিনিসটাই প্রমাণ করে দেখাইতে চাই যে এটা কোরআনের মধ্যেও আছে, হাদিসের মধ্যেও আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের নামে হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনারা খেয়াল করে শুনতে হবে। তাহলে প্রথম কি ওনার ভিডিওটা আপনারা শুনবেন কি? শুনলে কি জিনিসটা আলোচনাটা মানে সুন্দর বুঝে আসবে উনি কি বললেন। আমরা দোষারোপ করছি, আপনারা খেয়াল করে শুনুন উনি কি বললেন। এরপরে আমি আলোচনাটা করব। আপনারা আল্লাহর পদ্ধতি খালিস নিয়ে এর জন্য বলছি, বোঝার তৌফিক দেন। প্রথম থেকে বাংলার ময়দানে অনেক বক্তব্য করছে, নবীকে যদি ভালোবাসো আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। কথা বলছেন কেন? এটা তো বাচ্চা ভয় নবী আব্দুল খালেক শরীয়তপুরী, হাবিবুর রহমান শক্তিমাতি নাম ধরে বললাম, এই জানলে মানুষ মনে করে সব ইমানে কোরআন হাদিসে আছে, এগুলো সব বানিয়ে বানিয়ে বলে। আল্লাহর নবীকে কেউ যদি ভালোবাসে আল্লাহ তাকে মাফ করে জান্নাতে দেবে, এরকম কোন কথা কোরআনে নেই। এটা ক্লিয়ার হইছে কি আপনাদের, নাকি আবার শুনতে হবে? ক্লিয়ার করে বলছি, আমি চ্যালেঞ্জ করে বললাম কোন আলিম নিয়ে আসবেন আসেন, এরকম কোনো কথা কোথাও নাই যে আল্লাহ রাসূলকে কেউ যদি মহব্বত করে আল্লাহ তাকে মাফ করে জান্নাতে দিবেন, এরকম কোথাও নাই। তাহলে আমাদের আলোচনা করার দরকার আছে কিনা বলেন? আমরা কারো হিংসা বা দুশমনি করতেছি না, যেহেতু জিনিসটা আছে কিনা আমাদের আলোচনা করা দরকার অবশ্যই আছে। শুধু আপনারাও নবীর উম্মত হিসাবে, মিলাদুন নবীর মাস হিসাবে খালিস নিয়তে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। প্রথমে আমরা শুরু করি কুরআন কারীমের সূরা আলে ইমরান। এই আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলুন। আল্লাহ নিজে বলতেছেন না, নবীকে দিয়া বলাইতেছেন, হে নবী আপনি বলুন আপনার উম্মতদেরকে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা কেউ আল্লাহকে মহব্বত করতে চাও, তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীর ইত্তেবা করো।
সুবহানাল্লাহ। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে মহব্বত করবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহু গাফুরুর রহিম, আল্লাহ হচ্ছেন অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। এই আয়াতটা কিন্তু তিনি পড়েছেন। উনি এখানে যে কথা বলেন, উনি বলছেন, আল্লাহ বলছেন যে তোমরা যদি আল্লাহকে মহব্বত করতে চাও তাহলে আমাকে ইত্তেবা করো, অনুসরণ করো। উনি বলছেন আল্লাহ বলেন নাই নবীকে মহব্বত করো। এই কথাটা আছে লম্বা আলোচনা। উনি বলছেন যে আল্লাহ বলছেন নবী অনুসরণ করো, নবীকে মহব্বত করার কথা বলেন নাই। সুতরাং যারা বলে নবীকে মহব্বত করলে আল্লাহ মহব্বত করবেন, এটা হচ্ছে বানিয়ে বানিয়ে কথা। এইগুলো আমরা পরে আসবো। এবার আমরা বুখারী শরীফ থেকে প্রথমে শুরু করি। যেহেতু বুখারী শরীফ হচ্ছে হাদিসের মধ্যে সবচেয়ে যে অথেন্টিক এবং গ্রহণযোগ্য কিতাব, এর উপরে তো আর কোনো হাদিসের কিতাব নাই। বুখারী শরীফের মধ্যে হাদিস থেকে শুরু করি ইনশাআল্লাহ। এই যে কিতাব যেটা আমার হাতে নিলাম, এটা কিন্তু ব্যাখ্যা গ্রন্থ সহ ফাতহুল বারী, ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি ফাতহুল বারী অর্থাৎ বুখারী শরীফের সরাহ সহ বুখারী হাদিস। এখানে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের প্রথম দিকে কিতাবুল ঈমান, ঈমান অধ্যায়ের মধ্যে একটা বাব রচনা করেছেন, বাবু হুব্বুর রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান। অর্থ কি? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতই হচ্ছে ঈমান। বলে সুবহানাল্লাহ। এটাকে বলা হয় তরজমাতুল বাব, হেডলাইন, শিরোনাম, বিষয়, শিরোনাম। এই জিনিসটা আলোচনা আমি একটু শেষ করি যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উনার একটা খুসুসিয়ত বৈশিষ্ট্য ছিল। উনি একটা হাদিস উনি লিপিবদ্ধ সংকলন করার আগে উনি একটা হেডলাইন লিখতেন, তরজমাতুল বাব লিখতেন, অধ্যায় রচনা করতেন। সেই অধ্যায় হচ্ছে ওই হাদিসের মূল বিষয়বস্তু। হাদিস বর্ণনা করার আগে তিনি শিরোনাম দিলেন বাবু হুব্বুর রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান। অর্থাৎ তিনি প্রমাণ করতে চাইতেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের নামই হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ। এবার হাদিস শুনুন, এটা হচ্ছে উনার কথা, ইমাম বুখারীর বক্তব্য। এবার হাদিস শুনুন। ইমাম বুখারী এই অধ্যায়ের মধ্যে দুইটা হাদিস তিনি নিয়ে আসছেন, দুইটা হাদিস। প্রথম হাদিসের বর্ণনাকারী হচ্ছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ক্বালা ফা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা বলার পূর্বে কসম করে বলতেছেন। সবসময় নবীজি কসম করে কোনো কথা বলেন নাই। এই হাদিসের মধ্যে নবীজি বলতেছেন ফা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই আল্লাহর কসম করে বলতেছেন যার হাতে আমার প্রাণ। তাহলে চিন্তা করেন সামনে যে কথাটা আসতেছে এটা কি গুরুত্বপূর্ণ কম নাকি বেশি? খুবই গুরুত্বপূর্ণ। নবীজি কসম করে বলতেছেন সেই আল্লাহর কসম করে বলতেছি যার হাতে আমার প্রাণ, সেই আল্লাহ ইচ্ছা করলে আমাকে যে কোনো সময় মওত দিতে পারেন। সেই আল্লাহর কসম করে বলতেছি কি, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, যতক্ষণ পর্যন্ত তার নিকট আমি রাসূল তার ছেলে মেয়ে তার বাবা মার চেয়ে বেশি মহব্বতের না হব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বুখারী শরীফের এটা হাদিস নম্বর হচ্ছে সিরিয়ালে গেলে হচ্ছে 14 নম্বর হাদিস কিতাবুল ঈমানে। নবীজি বলতেন আমি আল্লাহর কসম করে বলতেছি তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে আমি নবীকে তার বাবা মা ছেলে মেয়ে থেকে বেশি মহব্বত না করবে। এটা এক নম্বর হাদিস ইমাম বুখারী। উনি আরেকটা হাদিস আনছেন। প্রথম হাদিসের বর্ণনাকারী ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। দ্বিতীয় হাদিস 15 নম্বর হাদিসের রিওয়ায়াতকারী হচ্ছেন হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু। আনাস রাদিয়াল্লাহু আনহু হাদিসের মধ্যে প্রথম দিকটা সেম, কিন্তু এখানে আরেকটু বাড়িয়ে বলতেছেন। নবীজি বলেছেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই হাদিসের মতো কিন্তু শেষের দিকে আরেকটা শব্দ ওয়ান নাসি আজমাইন, অর্থাৎ তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে আমি নবীকে তার বাবা মা ছেলে সন্তান এমনকি দুনিয়ার সমস্ত মানুষের চাইতে বেশি না বাসবে। এজন্য ইমাম বুখারী এই হাদিসগুলো বর্ণনা করার আগে তিনি শিরোনাম লিখেছেন বাবু হুব্বুর রাসূলি মিনাল ঈমান, অর্থাৎ তিনি বুঝাইতেছেন রাসূলের মহব্বতের নাম হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর উনি বলতেছেন এরকম কোনো কোথাও নাই কোরআনের হাদিসে এগুলো নাকি বানিয়ে বলে নাউযুবিল্লাহ। তাহলে আপনার যদি এইভাবে জ্ঞান থাকে না, আপনি যদি অধ্যয়ন না করেন, যদি চর্চা না করেন, আপনি যদি এগুলো গবেষণা না করেন, তাহলে এরকম তো মিথ্যা কথা বলাটা ঠিক না। ব্যাখ্যা থাকতে পারে বিভিন্ন হাদিসে বিভিন্ন রকম, কিন্তু হাদিসে তো আপনি শাব্দিক অর্থ যখন নেবেন নাই কেমনে। দুইটা হাদিস দেখাইলাম, ব্যাখ্যা আমি পরে আসবো। এবার দেখুন এই একই বুখারী শরীফের 7ম খণ্ড, এটা যেহেতু সরাহ সহ ফাতহুল বারী থেকে আমি দেখাচ্ছি যেগুলো খণ্ডগুলো লম্বা হয়ে গেছে। 52 পৃষ্ঠা আরেকটা হাদিস দেখুন। এই হাদিসটা আসছে বাবু ফাদাইলিস সাহাবা, সাহাবায়ে কেরামদের ফজিলত সংক্রান্ত অধ্যায়। আপনারা খেয়াল করবেন কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা করতেছে, কথা বলবেন না প্লিজ।
এইটার মধ্যে 3688 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে চিন্তা করেন, হাদিস খেয়াল করে শুনবেন যে এই হাদিসে বর্ণনা করেছেন হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু। আনাস রাদিয়াল্লাহু আনহু বলতেন আন্না রাজুলান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সাআ। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন একদিন এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলো কিয়ামত সম্বন্ধে। এভাবে বলল মাতাস সাআ ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল কিয়ামত কবে হবে? খুব খেয়াল করবেন আপনারা। এক সাহাবী কি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেন নাই কিয়ামত কোন দিন হবে। নবীজি বললেন ওয়া মাযা আ'দাদতা লাহা, ও সাহাবী তুমি তো কিয়ামত কখন হবে জিজ্ঞাসা করতেছো, তুমি ওই কিয়ামতকে মোকাবেলা করার জন্য কি রেডি করেছো? কারণ কিয়ামত তো একদিন হবে, ঠিক কি না? জি। আজ হোক কাল হোক কয়েকদিন বাদে হোক কিয়ামত তো একদিন হবে, এটা মোকাবেলা করতে হবে। এজন্য নবীজি বলেন ওয়া মাযা আ'দাদতা লাহা, তুমি আগে বলো ওই কিয়ামতকে ফেস করার জন্য মোকাবেলা করার জন্য তোমার কি রেডি আছে। আর কঠিন প্রশ্ন হয়ে গেল না? এবার নবীজি কি বলেন শুনুন। সাহাবী কি বলেন? সাহাবী বলেন কালা লা শাইআ, আমার কিচ্ছু নাই, কোনো আমল নাই, কিয়ামতকে মোকাবেলা করার মতো আমার কোনো আমল নাই, ইল্লা, ইল্লা মানে এক্সেপ্ট, কিছু সামান্য ব্যতীত। সেটা কি? ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমার একটাই সম্বল আছে, আমি আল্লাহকে এবং তার রাসূলকে মহব্বত করি। সুবহানাল্লাহ। বুখারী শরীফের কিতাবু ফাদাইলুস সাহাবা হাদিস নম্বর 3688, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিন আমার কোনো আমল নাই, একটাই আমল আছে, আমি আল্লাহকে এবং তার রাসূলকে মহব্বত করি। সুবহানাল্লাহ। এবার নবীজি কি বললেন খুব খেয়াল করে শুনে মহব্বতের নজরে নবীজি কি বললেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কালা আনাস, আনাস বলেন এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কালা আনতা মা'a মান আহবাবতা, আনতা মা'a মান আহবাবতা, তাহলে তুমি যদি সত্যি আল্লাহ এবং রাসূলকে মহব্বত করে থাকো তাহলে তুমি যারে মহব্বত করো তার সাথেই তুমি থাকবা। সুবহানাল্লাহ। সুসংবাদ হয়ে গেল আনতা মা'a মান আহবাবতা। আমি ক্লিয়ার করে কথাগুলো বলতেছি, শব্দগুলো শুনবেন। আনতা মা'a মান আহবাবতা, যারে তুমি মহব্বত করো তার সাথেই তুমি থাকবা। সত্যি তুমি যদি আল্লাহকে মহব্বত করো আল্লাহর সাথে থাকবা, সত্যি তুমি যদি নবীকে মহব্বত করো নবীর সাথে থাকবা। তাহলে নবীর সাথে থাকলে কি জান্নাতে না জাহান্নামে? কথা বলেন, নবীর সাথে থাকবো জান্নাতে না জাহান্নামে? তাহলে নবীকে মহব্বত করলে জান্নাতে যাওয়া যাবে, এর কথা নাই কেমনে হলো? এই কথা শোনার পরে এখানে তো হাদিস ওই ব্যক্তির প্রশ্ন উত্তর শেষ। যিনি হাদিস বর্ণনা করেছেন তিনি হলেন আনাস। তিনি এখানে বসা ছিলেন, নবীর কাছে প্রশ্ন করেছেন থার্ড পার্টি এক ব্যক্তি আনাস রাদিয়াল্লাহু আনহু। যখন তিনি তো শুনতেছেন, পরবর্তীতে হাদিস বর্ণনা করে তিনি বলেন কালা আনাস, আনাস কি বলেন? তিনি বলেন মা ফারিহনা বিশাইইন ফারাহনা বিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতা মা'a মান আহবাবতা। সুবহানাল্লাহ। আনাস বলেন যে আমরা ইসলাম কবুল করার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে এর আগে এতদিন এত খুশি কোনোদিন হই নাই যখন আমি এই কথাটা শুনেছি নবীজি সবাইকে বলেছেন যে যাকে মহব্বত করে সে তার সাথেই থাকবে। এই কথা শুনে আমি যত খুশি হয়েছিলাম আগে আর কোনোদিন হই নাই। সুবহানাল্লাহ। কারণ কি? উনি বলেন, তারপরে বলেন কারণ হচ্ছে আমারও একই সম্বল। কালা আনাস আনা উহিব্বুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমারও একটি সম্বল আছে, আমিও আল্লাহর নবীকে মহব্বত করি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু আনহু রাসূলের প্রিয় সাহাবী, তিনিও খুশি হয়েছিলেন যে এরকম সুসংবাদ পেয়ে গেলাম, গ্যারান্টি পেয়ে গেলাম। আমল যদি নাও থাক আমারও একটা সুসংবাদের ব্যবস্থা হয়ে গেল, কারণ আমিও তো আমার নবীকে কি করি? সুবহানাল্লাহ। এরপরে তিনি বলেন শুধু তাই নয় ওয়া আবা বকরিন ওয়া উমর, এবং আমি আবু বকরকেও মহব্বত করি, উমরকেও মহব্বত করি। নবীজি বলেছেন যে যাকে মহব্বত করবে তার সাথে থাকবে। তাহলে আমি যদি আল্লাহ রাসূলকে মহব্বত করি, আবু বকরকে মহব্বত করি, উমরকে মহব্বত করি, আমল যদি নাও থাক আমার আশা আছে আমি তাদের সাথে জান্নাতে থাকবো। এরপরে তিনি বলেন, শেষ করেন নাই, বলতেছেন যে ওয়া আরজু আন আকুনা মাআহুম বিহুব্বি ইয়াহুম। ওয়া আরজু মানে আমি আশা করি, আরজু উম্মীদ করি, এই আশা পোষণ করি, মাআহুম আমি তাদের সাথে থাকবো। কারণ কি? বিহুব্বি ইয়াহুম আমি তাদেরকে মহব্বত করি। ওয়া ইন লাম আ'মাল বিমিসলি আ'মালিহিম, যদিও তাদের আমলের মতো আমার কোনো আমল নাই। কথা বলেন না কেন? আনাস বলতেছেন যদিও তাদের আমলের মতো কোনো আমল নাই। হাদিস সত্যই আসছে ওয়া ইন লাম আ'মাল, যদিও কোনো আমার আমল নাই, বিমিসলি আ'মালিহিম তাদের আমলের মতো।
কিন্তু একটা আছে কি ইন্নী মাআহুম বিহুব্বি ইয়াহুম, আমি তাদেরকে মহব্বত করি, আল্লাহ রাসূলকে মহব্বত করি, আবু বকরকে মহব্বত করি, উমরকে মহব্বত করি। তাহলে একটা সুসংবাদ পেয়ে গেলাম, ইনশাআল্লাহ আমিও তাদের সাথে থাকব। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসগুলো থাকার পরে এখন যদি কেউ বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করলে আল্লাহ maaf করবেন, জান্নাতে যাওয়া যাবে, এরকম কথা কোথাও নাই, এগুলো সব বানিয়ে বানিয়ে বলে। তাহলে যে বললো সে কি সত্যি কথা বলতো না মিথ্যা কথা বলতো? মিথ্যা কথা। আরো হাদিস দেখেন, হাদিস এখন শেষ করে খাই। এবার দেখুন তিরমিজি শরীফ। তিরমিজি শরীফ এটা সিয়াসিতার অন্যতম কিতাব, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি, উনার একটা হাদিস শুনুন। তিরমিজি শরীফের হাদিস নাম্বার হচ্ছে 2678 নম্বর হাদিস। এই হাদিসের অধ্যায় এর নাম হচ্ছে বাবু মা জাআ ফিল আখদি বিসুন্নতি ওয়া ইজতিনাব আল বিদআহ। এই হাদিসের মধ্যে এখানে এই হাদিসের বর্ণনাকারী হচ্ছেন হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু। এটাও হাদিস, আনাস রাদিয়াল্লাহু হাদিস। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া বুনাইয়া, নবীজি তখন আমাকে বলেন ও বুনাইয়া, ও বালক। এভাবে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা উপদেশ দিলেন, মান আহইয়া সুন্নতি ফাকাত আহাব্বানি। অন্য আমি নুসখার মধ্যে পেয়েছি নবীজি বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি। ও আনাস, যে ব্যক্তি আমার সুন্নতকে জিন্দা করলো, তো আমার সুন্নতকে মহব্বত করলো, সে আমি নবীকে মহব্বত করব। আর তারপরে কি ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে ব্যক্তি আমি নবীকে মহব্বত করবে সে আমার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এটাকে আমি বানিয়ে বলতেছি নাকি কিতাব থেকে বলতেছি? এই কিতাব তিরমিজি শরীফ দারুস সালাম লিনাশরি ওয়া তাওযীর রিয়াদ, সৌদি আরব থেকে এগুলো প্রকাশ করা হয়েছে, আরবি কিতাব। যে নাইজি বললো সে এই যে চিন্তা আমাকে ধোঁকা দিতেছে রাসূলের মহব্বতকে দূরে সরানোর জন্য। এখানে নবীজি বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করবে সে আমাকে মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করলো সে আমার সাথে জান্নাতে যাবে। এবার আসলে আমরা কোরআন থেকে আরো কিছু শুনি। কোরআন কারীমের মধ্যে সূরা তাওবাহ 24 নম্বর আয়াত, লম্বা আয়াত, আপনারা ধৈর্য ধরে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এই আয়াতে আমরা আলোচনা করেছি আগে। নবীজি বলেন, আল্লাহ বলেন কুল, হে নবী আপনি বলুন আপনার উম্মতদেরকে, ও উম্মতেরা, ইন কানা আবাউকুম, যদি তোমাদের নিকট তোমাদের আবা মানে বাপ দাদাগণ, ওয়া আবনাউকুম তোমাদের ছেলে মেয়ে সন্তানগণ, ওয়া ইখওয়ানুকুম তোমাদের ভাই বোনগণ, ওয়া আজওয়াজুকুম তোমাদের স্ত্রীগণ, ওয়া আশিরাতুকুম তোমাদের আত্মীয়স্বজনগণ, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা এবং তোমাদের জমাকৃত মালসমূহ, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা এবং তোমাদের সেই ব্যবসা বাণিজ্য যেগুলো লস হওয়ার ভয় করো, ওয়া মাসাকিনু তারদাউনাহা এবং তোমাদের অত্যন্ত মনোরম সেই মাসাকিন বসবাসযোগ্য বাসগৃহ বাসাসমূহ, এই উল্লেখিত জিনিসগুলো যদি আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর চাইতে এবং রাসূলের চাইতে বেশি মহব্বতের জিনিস হয়, ফাতারাব্বাসু, তাহলে অপেক্ষা করো, আল্লাহর আযাব আসছে। বুঝলেন না মনে আপনারা কথাটা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন